আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন বা দেখছেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটাও বরাবরের মতোই সকাল থেকে শুরু করেছি। সকালে আবরারের বাবা অফিসে চলে গিয়েছে, আবরারকেও স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি। তো দেখা যায় যে আমি আবরার বাবা যখন বাসায় থাকে তখন কিন্তু ক্যামেরাটা খুব বেশি অন করতে পারি না, কারণ আমার মনে হয় যে ওনারা একটু বিরক্ত হতে পারেন বা ওনাদের যে কাজগুলো তাতে একটু দেরি হয়ে যেতে পারে। সেজন্যই আর কি, বিশেষ করে সকালবেলাটাতে আমি চেষ্টা করি ওনারা যখন চলে যায়, মানে আবরারের বাবা আর আবরার যখন চলে যায় তারপরেই ক্যামেরাটা অন করার। তো কয়েকদিন আগেই আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার এই যে টবটাতে এখানে কিন্তু বেশ কিছু রেন লিলি ফুটেছিল, তারপরে কিন্তু সে হাঁপিয়ে উঠেছে আর কিন্তু কোনো ফুলের দেখা নাই। তো চিন্তা করলাম যে গাছগুলো একটু ছেঁটে দেই আর কি, একটু কেটে দিলে তাহলে হয়তো আবারও ফুল আসবে। কারণ এই রেন লিলি গাছগুলোর কিন্তু একটা বিশেষ গুণ রয়েছে, শুধু বৃষ্টির সময়ই এই ফুলগুলো ফোটে। আর যখন এই গাছের পাতাগুলো একটু কেটে দেওয়া হয় এতে করে কিন্তু দু একদিনের মধ্যে দেখা যায় যে আবারও নতুন কলি আসতে থাকে। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন। আর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, মনে হয় আমার চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে, আরও এরকম ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সেখানে এরকমই বেশ কিছু ভিডিও দেওয়া আছে। তো সেগুলো দুই একটা দেখার পরে যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো, আমার চ্যানেলে শিক্ষণীয় বা ভালো লাগার মতো কোনো কিছু আছে, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন তারা কিন্তু জানেন যে এই পাখিগুলো আর কি কয়েকদিন আগেই আমি নিয়েছিলাম। তো গত ভিডিওতে বলেছি পাখিগুলো চলে গিয়েছে আর কি, উড়ে গিয়েছে, খাঁচা খুলে রেখেছিল আমার মেয়ে। তো এটাই ছিল তাদের শেষ ভিডিও। আমি যখন আর কি ট্রে পরিষ্কার করেছিলাম তখন একটু ভিডিও করে রেখেছিলাম। তো গত ভিডিওতে মন খারাপ থাকার কারণে আমি আর শেয়ার করিনি, তো আজকে এই ক্লিপটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। তো যখন পাখিগুলোকে নিয়ে কথা বলেছিলাম বা গত ভিডিওতে আমি মন খারাপ করেছিলাম, অনেক আপুরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন বা খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আবার মানে খুব কেউ কেউ হচ্ছে তার নিজের লাইফের ঘটনাও শেয়ার করেছেন যে যার যার সাথে এরকম হয়েছে। তার মধ্যেই মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপু, উনি কিন্তু সুন্দর একটা কমেন্ট করেছিলেন যে সাফান মামনিও নাকি একদিন মানে কি গত বছর এরকম একটা কাজ করেছিল। তো তারও খারাপ লেগেছিল, পরবর্তীতে ভাইয়া নতুন পাখি এনে দিয়েছিল। তো আপু, হ্যাঁ, আবরের বাবা আমাকেও বলেছিল যে মন খারাপ করো না, যদি চাও আবারও নিয়ে এসে দিব, কিন্তু এরকম মন খারাপ করে থেকো না। পরবর্তীতে আমি বলেছিলাম যে না, এখন দরকার নাই, কারণ আমার ছোট ভাই বাড়ি গিয়েছে। তো বাড়িতে গিয়েও সে কিন্তু বেশ কিছু পাখি কিনেছে, কয়েক জোড়া পাখি নাকি সে কিনেছে বাড়িতেই আর কি রাখার জন্য। তো বলেছি ওখান থেকে আমাকে এক জোড়া দিতে, তো ওখান থেকে নিয়ে আসবে, এখন আর কিনতে চাইছি না। তো ট্রাইপডের কথা আমি কয়েকটা ভিডিওতে হয়তো বলেছি যে ট্রাইপডের জন্য ভিডিও করতে পারছি না বা ভিডিও করতে সমস্যা হচ্ছে। তো নতুন একটা ট্রাইপড নিয়েছিলাম। তো ট্রাইপডটা যে সেট করা হচ্ছিল না, আবারকে বললাম একটু সেট করে দাও, আমি ভিডিও করব। তো ছেলেই কিন্তু ট্রাইপডটাকে সেট করে দিচ্ছিল। তো তারপরেই আমি আর কি এখন ভিডিও করছি সেই নতুন ট্রাইপডটা দিয়েই।
আর এখন নতুন মানে একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। আম যারা আরকি আমার মতো কিপটুস কিন্তু এরকমভাবে আরকি মাছের যে আইশ মানে ছাড়ানোর অনেক রকমের কিন্তু জিনিস আছে। কিন্তু সেগুলো কেনার সময় বা টাকা খরচ করার মতো মানে মন মানসিকতা এই মুহূর্তে নেই। তো এরকমই বুদ্ধি করে আমি আরকি মাছের আইশগুলো ছাড়িয়ে নেই। এতে করে কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না। আম দেখা যায় যে বড় মাছগুলো যখন আইশ ছাড়ানো হয় তখন কিন্তু আম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। কিন্তু এভাবে যদি একটা পলিব্যাগের মধ্যে আম মাছটাকে নিয়ে তারপরে আইস ছাড়ানো হয় তাহলে কিন্তু একটা আইস বাহিরে যাবে না। তারপরে আমি মাছটাকে কেটে নিচ্ছিলাম। মাছটা কিন্তু তাজা ছিল। বাজার থেকে যখন নিয়ে এসেছিল একদম তাজা ছিল। কিন্তু ট্রাইপডটা সেট করতে মাছটা কেমন যেন মানে আরকি মরে গিয়েছে, যে নড়ছিল আর নড়াচড়া করছিল না। কিন্তু আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল। আমি গত ভিডিওতেও কিন্তু বলেছিলাম আমি যখনই ভয়েস ওভার করতে থাকি, চারদিক থেকে শুধু সাউন্ড আসতে থাকে। এরপরে আমার আম্মাজান কিন্তু কথা বলতেই থাকে। কোনো একটা কাজ করবে বা খেলাধুলা করবে। কিন্তু যখন দেখবে আমি ভয়েস ওভার করছি, তার কিন্তু আমার কাছে আসতেই হবে, কোনো না কোনো কথা বলতেই হবে। তো এখন হয়তো আপনারা শুনতে পেয়েছেন তার কণ্ঠটা। যদি কারো কাছে খারাপ লেগে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আম আরকি বক্সে করে ফ্রিজে আরকি রেখে দিব। তো এভাবে করেই রাখার চেষ্টা করি। এতে করে মাছগুলো কিন্তু আম খেতে খারাপ লাগে না। যদিও আমি বেশি দিন রাখি না। যখন মাছ নিয়ে আসে তখন কিন্তু দেখা গিয়েছে যে পরপর কয়েকদিন খেয়ে আমি শেষ করে ফেলি। আম নইলে বেশি দিন ফ্রিজে থাকার কারণে খেতে ভালো লাগে না। তো এই মাছগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে যখন ফ্রিজে রাখতে যাব, আ আব্বাকে বলেছি, "বাবা একটু ট্রাইপডটা ঘুরিয়ে দাও।" তো সে একটু ঘুরিয়ে দিচ্ছিল। এর মধ্যে কিন্তু উম সে পারছিল না আরকি কেমন করে দিবে। আমি ঠিক করতে গিয়েছি। আর এর মধ্যেই কিন্তু হাতটা কেটে ফেলেছি। আ ট্রাইপডটা যখন ধরেছি আরকি, এই ট্রাইপডটা হচ্ছে আপনার সিলভারের। তো এর জন্যই আরকি হাতটা কেটেছে। আগের যেটা ছিল ওটা প্লাস্টিকের ছিল। কোনো সমস্যা হয়নি। তো আমি ওভাবে করে খেয়াল করিনি। হাতটা কিন্তু কেটে ফেলেছি। তো তার জন্যে ছেলেকে দিয়েই আরকি ফ্রিজে মাছগুলোকে মানে রেখে দিলাম। তো এখন আমি খুব সহজ পদ্ধতিতে আ মাছ মানে মাংস রান্না করে নিচ্ছি, সরি। আ আরকি মুরগির মাংস আমি একদম সবকিছু দিয়ে রেডি করে রেখেছিলাম। যেহেতু হাতে মানে সমস্যা, তো আ ঝাল লবণ যেন হাতে খুব একটা না লাগে তার জন্যই আরকি সবকিছু দিয়ে একদম মেখে রেখেছিলাম। তো এখন আরকি রান্না করে নিচ্ছি। এটা ছিল হচ্ছে পরের দিনের ভিডিও। আমি পরে আর কোনো ভিডিও করতে পারিনি। পরের দিন দুপুরবেলায় যখন রান্না করছিলাম এটা হচ্ছে তারই একটা অংশ। তো আমি আ সবকিছু দিয়ে আদা, জিরা, পেঁয়াজ, রসুন আ বাটা এগুলো সবকিছু, যে বাটা মসলা আর হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে একদম মেরিনেট করে ফ্রিজে রেখেছিলাম। এভাবে করে মেখে রাখলে তাহলে আমার হাত দিয়ে আর মেরিনেট করতে হবে না। আর এই তো করলা কেটে নিয়েছিলাম। খুব কষ্ট করে করলাগুলোকে কেটেছিলাম। মানে হাতটা যে কেটেছে এমন জায়গায় কেটেছে যে আমি কোনো কিছু ঠিকমতো ধরতে পারছিলাম না। যে রান্না করার সময় যে মানে আ হাতা খুন্তি যাই বলেন এগুলো ধরছিলাম। এতটা কষ্ট হচ্ছিল আমার। মনে হচ্ছিল যে যদি রান্না করা না লাগতো তাহলেই হয়তো ভালো হতো। মজা লাগে। তো এই তো হাতটা কিন্তু এভাবে কেটেছে। একদম মানে হাড়ের উপরে কেটেছে। আর যার জন্যই কিন্তু আমি কোনো কিছু ধরতে পারছিলাম না। তো এখন যখন ভয়েস ওভার করছি, আমি মানে আ এখনো পর্যন্ত কোনো কিছু সেভাবে করে ধরতে পারি না, বা আম খাবারটাও কিন্তু খেতে কষ্ট হচ্ছে। তো জানি না এখনো পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি কে দেখছেন।
যে বা যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মুরগির মাংসটা আমি আলু দিয়ে রান্না করেছি। রান্না প্রায় হয়ে গিয়েছে আর কি। তো এখন একটু গরম মসলার গুঁড়ো, একটি হাতে করা গরম মসলা আমি হাতেই করেছিলাম। অল্প কিছুটা ছড়িয়ে দিয়েছি। যেহেতু গোটা গরম মসলা আমি তেলের উপরে দিয়ে আর কি প্রথমেই ভেজে নিয়েছিলাম। তারপরে রান্না করেছি। তো খুব বেশি দিতে হয়নি, অল্প একটু দিয়ে আমি আর কি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো আমি আজকে কয়েকটা কমেন্ট পড়তে চাইছি। আমি যদিও খুব একটা কমেন্ট পড়ি না, তার একটাই কারণ আমি যেদিন যার কমেন্ট পড়ি সেদিন কিন্তু সে আর আমার ভিডিও দেখেন না। আমি জানি না কেন এরকম হয়। তবে আমার যারা ভালোবাসার আপু আছেন, যারা সবসময় একদম শুরু থেকেই আমার আম ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের কথা আলাদা। কিন্তু নতুন যারা আছেন, আসলে যারা আমার শুরু থেকেই ভিডিওগুলো দেখছেন, তারা কিন্তু মোটামুটি ভালোভাবেই আরকি আম আছেন। তাদের চ্যানেলগুলো ভালোই গ্রো করছে। তো তাদের চ্যানেলের থেকে আমার মনে হয় নতুন যারা আছেন তাদের কমেন্ট পড়াই বেশি জরুরি। তো সেজন্যই আরকি আ পড়তে চাইছি। তো সেসব কমেন্টের মধ্যেই একজন আপুর কমেন্ট আমি পড়ছি। লাইফস্টাইল অফ সুমনা আ আরকি সুমনা আপু কমেন্ট করেছিলেন আমার গত ভিডিওতে যে, "আপু শেষ পর্যন্ত ছিলাম। সকালে চা বা কফি যেটাই হোক না কেন, না খেলে দিনটা ভালো যায় না। মাংস রান্না করলেন, শিম ভাজি করলেন, খুব ভালো লেগেছে।" তো এই যে একটা গঠনমূলক মানে ভিডিও রিলেটেড কমেন্ট, এটা কিন্তু একজন ইউটিউবারের জন্য বা যিনি কাজ করছেন তার জন্য কিন্তু খুবই আর কি কি বলবো উপকারী একটা কমেন্ট। এরকম কমেন্ট করলে কিন্তু পড়তেও ভালো লাগে আর বুঝতেও পারা যায় যে আমার ভিডিওটি সে কতটুকু দেখেছে। হ্যাঁ, অনেকেই কিন্তু এরকমও করেন যে অন্যের কমেন্ট কপি করেন। অন্যের কমেন্ট দেখে যে কি লিখেছে সেভাবেই আরকি কমেন্ট করেন। তো আমি অতদূর না হয় নাই গেলাম। আ ওভাবে গভীরভাবে চিন্তা না হয় নাই করলাম। হয়তো এতটুকুও করবেন না তারা। তো যাই হোক, এছাড়া যারা আছেন যে চমৎকার অনেকেই বলেন নাইস, এরপরে হচ্ছে ফুল ওয়াচ, ইনশাল্লাহ এরকম বলেন। আদৌ কি আপনারা ভিডিও দেখেন? হয়তো আছেন অনেকেই ইনশাল্লাহ বলেন বলে আ ভিডিও অন রেখে তারপরে কাজ করেন। তবে আমি কিন্তু বুঝতে পারি বা একজন ইউটিউবার বুঝতে পারেন যে কে কতটুকু ভিডিও দেখছেন। আপনি আজকে চমৎকার লিখেছেন কিন্তু আ গত আ কোনো ভিডিও আপনি দেখেননি। এরপরে আগামীতে যে ভিডিওগুলো আসছে বা আপলোড করা হচ্ছে এগুলোও আপনি দেখবেন না। কিন্তু বলবেন পাশে আছি, সাবস্ক্রাইব করলাম বা খুব ভালো লেগেছে, পাশে থেকো। তো এ ধরনের কমেন্ট যখন করেন একজন ইউটিউবার কিন্তু বুঝে যায়। তো নিজের ভালোর জন্য হলেও এরকম কমেন্ট না করাই আমার মনে হয় ভালো। আর আমার যারা সাধারণ দর্শক আছেন তাদের জন্য বলব যে আপনারা হয়তো এটা জানেন না যে একটা চ্যানেলের জন্য একটা লাইক বা একটা কমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো অনেক কথাই কিন্তু বলেছি। যদি কারো মনে কষ্ট দিয়ে ফেলি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।